আচ্ছা, আমার সাথে সবসময় খারাপ হয় কেন তোমরা বলতে পারো? সত্যি আজ একটা বছর পুরো সত্যি আমার সাথে খুব খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ হচ্ছে, যেটা তুলনাই করা যায় না। একটা মানুষের সাথে এত খারাপ হলে কত সহ্য করবে বলতে পারো তোমরা? সেই রকম পরিস্থিতি হচ্ছে আমি জানি না আমি কতটা ভালো কতটা খারাপ, তবু নিজেকেই মনে করি আমি অনেক ভালো। সেই ভালো মানুষটার সাথে কেন এত খারাপ হয় তোমরা বলতে পারো? জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তবু সবই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, বাট মনের দিক থেকে আমি ভালো নেই। ভালো রাখতে হবে নিজেকে, তার জন্যই ভালো রাখছি আর ভালো আছি, সুস্থও আছি মোটামুটি। তো এখন আমি আছি আমার বাবার বাড়িতে। তো আমি বাবার বাড়িতেই থাকি এখন। তো এখন সকাল থেকে উঠে এখন একটু ঘুমের রেস্টটা কাটছি। তারপরে এই যে বিছানাগুলো পুরো অগোছালো হয়ে আছে, বিছানাটা গোছাবো। তোমাদেরও কি এরকম বিছানাটা হয়ে থাকে গো? বিছানা ঘুম থেকে উঠলেই সবারই প্রায় কম বেশি বিছানাটা পুরো অগোছালো হয়ে থাকে। তো এখন আমি বিছানাটা একটু সুন্দরভাবে গুছিয়ে নেব। বিছানাটা গোছাতে থাকি ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলি। কেন আমি প্রথমে এই খারাপ কথাটা বললাম, কারণ আমি অনেকটাই কষ্ট পেয়েছি। জানি না আমার শেয়ার করা উচিত হবে কি না। না থাক, আমি আর বলবো না। বললাম না কেন বলো তো? যদি কিছু প্রবলেম হয় তার জন্য আমি বললাম না। মানুষ খারাপ কাজ করেও তাদের দেখো কত ভালো হচ্ছে, আর আমরা ভালো কাজ করেও আমাদের সব সময়ের জন্যই খারাপ হচ্ছে। আমি সব জায়গায় ঠকে যাই, আর আমি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরাও কিন্তু আমার মতো এরকম ফাঁদে পড়ো না, আর মানুষকে অল্পতেই বিশ্বাস করো না, একদমই নয়। আর কারো যদি কেউ যদি বলে তোমাদের লাইফে যে আমি তোমাদেরকে হেল্প করব, তোমরা তো জানো না আমি তোমাদেরকে হেল্প করব, এই কথাটা কিন্তু তোমরা ভুলেও শোনো না। আমি কিন্তু এটা শুনে আমি কিন্তু খারাপ একটা জায়গায় পৌঁছে গেছি, তাই তোমাদেরকে এইটাই বললাম। আর বেশি ডিপে কিছু আমি বললাম না। যদি কোনোদিন সময় আসে তো অবশ্যই একদিন সুযোগ হলে তোমাদেরকে পুরো ডিটেলস গল্পটা আমি তোমাদেরকে জানাবো। একটা লোক, এইটুকু বলতে পারি, একটা লোক, একটা খারাপ মানুষ আমার সাথে বন্ধুর মতো মিশে আমার হাতে যে এতটা পরিমাণে খারাপ ব্যবহার করবে সেটা আমি কল্পনারও বাইরে ছিলাম। সেই রকমই পরিস্থিতি আমার সাথে হয়েছে, তাই আমার মনটা সত্যি খুবই খারাপ। যাই হোক, আমি এখন ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে এখন আমি পুকুর পাড়ে এসেছি। সত্যি কথা বলতে বাবার ঘরে না, এই পুকুর পাড়ে বসে ব্রাশটা করতে আমার খুব ভালো লাগে। এত সুন্দর ফুরফুরে হাওয়া হয় না, আমার খুব ভালো লাগে। এদিকে ব্রাশ করে আসার পরে বৌদি ধরিয়ে দিল মুড়ি বাটি, আর চা তো আমি এখন খাই না, তোমরা তো জানো। তো মুড়ি খাওয়ার পরে এখন আমি চলে এসেছি এখানে বড়শি দিয়ে মাছ ধরতে। বৌদি বলল যাও তো দুটো বড়শি দিয়ে মাছ ধরবে। তো যেমন কথা তেমনই কাজ, আমি এখানে চলে এসেছি বড়শি দিয়ে মাছ ধরতে। জানো তো বড়শি দিয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। বিয়ের আগে খুব মাছ ধরতাম, বড়শি দিয়েই ধরতাম। আর বিয়ের পরে তো এখন ধরা হয় না। ওখানে কি হয় বলো তো, ভাগের পুকুর তো, আর মাছ ধরা হয় না, সবসময় মাছ কিনে নিয়ে আসে। আর এই যে ছিপ দিয়ে মাছ ধরলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা মাছ চলেও এলো। আর মাছ ধরতে, মাছ পড়লে মাছ ধরতে খুব ভালো লাগে। আর এই মাছগুলো কি জানো তো, এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া কই। আমি কিন্তু অনেকগুলো মাছ ধরেছি জানো, 1 কেজি মতো মাছ ধরে ফেলেছি। আর এদিকে বাবা নিয়ে এসে চিংড়া মাছ। আমি তো এই মাছগুলো আমি খাই না বলতে কি, আমি এই মাছগুলো এখন গন্ধ সহ্য করতে পারি না, তার জন্য আমি খেতে পারি না। আর আমি এখন চিংড়ি মাছগুলো কেটে ফেলবো। কেটে এখন মা রান্না করছে, রান্না করার পরে মা এখানে হাঁড়ি কড়াগুলো মাজছে। দেখো আমাদের এখানে এইভাবে হাঁড়ি কড়াগুলো মাজা হয় আগড়া দিয়ে আর ছাই দিয়ে। তোমাদেরও কি এইভাবে মাজা হয় বলবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে।
এদিকে দেখো আমার মেয়ে আর আমার ভাইজি মিলে দুজনে মাটি নিয়ে উনুন লেপছে। এদের এটাই কাজ জানো, শুধু মাটি নিয়ে খেলবে। আর সন্ধ্যাবেলায় আমার তো খুব খিদে পাচ্ছিলো, তার জন্য খেসারি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া বানিয়েছি। আর সত্যি কথা বলতে খেসারি ডালের বড়া খেতে না খুব ভালো লাগে। এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলি, তো আমি এখানে ঠিক মতো ভয় দিতে পারছিলাম না, কারণ এখানে ভাইজিগুলো এত চেঁচামেচি করছিল, তার জন্য আমি ঠিক মতো ভয়েস দিতে একদম পারিনি। খুবই দুঃখিত, ক্ষমা করে দিও। আর এদিকে আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজিগুলো খেতে থাকি। আর সত্যি কথা বলতে পেঁয়াজিটা এত টেস্টি হয়েছিল, খুব খুব ভালো হয়েছিল খেতে। আমি এখানে খেতে থাকি, আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।